হলং বন বাংলো অগ্নিকাণ্ড নিয়ে বন দপ্তরের একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির রিপোর্ট দিয়েছে এবং দমকল পুলিশ দপ্তরের থেকে রিপোর্ট নবান্নে জমা পড়বে। তারপর মুখ্যমন্ত্রী দেখার পর রিপোর্ট নিয়ে কিছু বলা যাবে। এখন কিছু বলা যাবে না। এদিন হলং বন বাংলো পরিদর্শনে এসে কথা জানান বনমন্ত্রী বীরবা হাঁসদা। এদিন দুপুর নাগাদ জলদাপাড়াতে আসেন মন্ত্রী এবং আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলালকে সঙ্গে নিয়ে তিনি হলং বন বাংলো পরিদর্শনে যান। এই বিষয়ে উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একদিন পর আলিপুরদুয়ার সংসদে মনোজ টিকা পরিদর্শন করতে এলে তাকে জলদাপাড়া গেটে আটকে দেওয়া হয়, প্রবেশ করতে দেওয়া হয়নি। মন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কি জানান শোনাবো। যে বাংলোগুলো আছে প্রত্যেকটা জায়গা যে বাঁচিয়ে রাখে যারা, তাদের কষ্টটা সব থেকে বেশি। এবং আজকে নিজে গিয়ে দেখলাম, আমি ফরেস্ট ডিপার্টমেন্টের একজন কর্মী হিসেবে বলবো যে আমারও সত্যি অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক আবেগ জড়িয়ে আছে। সেই জায়গা থেকে খারাপ লাগছিল আজকে দেখে, মানে এইভাবে একটা ঐতিহ্য আমাদের শেষ হয়ে যাবে চোখের সামনে, আমরাও কল্পনা করতে পারিনি। ম্যাডাম, প্রাথমিক একটা তদন্ত রিপোর্ট মনে হয় চলে এসছে, কি পাওয়া গেল? দেখুন, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট গেছে। আমি সেই রিপোর্ট নিয়ে এখন বলবো না, কারণ এখনও ফায়ারের থেকে যে রিপোর্টটা এবং পুলিশ থেকে যে রিপোর্টটা সেটা নবান্নে পৌঁছাবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি টোটালটা দেখার পর তারপরেই আমরা কিন্তু বলতে পারবো। আজকে যে শীর্ষ আধিকারিক কালকে কলকাতায় একটা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে, এই সময় কি বলবেন? ওই রিপোর্টে কি ছিল? দেখুন, ওই রিপোর্টে আমরা যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে, আমরা প্রথম থেকে বলছিলাম যে আমাদের আন্দাজ যেটা ছিল যে শর্ট সার্কিট থেকে, কিন্তু সেটাই ফাইনাল নয়, কারণ পুলিশও একটা রিপোর্ট দেবে এবং ফায়ার ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দেবে। টোটালটা দেখার পরই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি। বলছি যে আজকে যে পরিদর্শন করলেন, কি দেখলেন? পরিদর্শন করে কি দেখবো, একটাই যে শেষ একদম পুড়ে যাওয়া একটা হলং বাংলোকে দেখলাম, যেটা মানে কেউ কল্পনা করতে পারেনি কোনোদিন। আরেকবার হলং বাংলো কি নতুন করে হওয়া উচিত? হওয়া উচিত নয়। আমাদের ঐতিহ্যকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায় আছি। আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে কথাবার্তাও চালাচ্ছি। অবশ্যই আমরা হলংটাকে পুরনো জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে পারি। আইনি জটিলতা কিছু? সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো আইনি জটিলতা? দেখুন, সব কিছুর তো সমস্যার সমাধান হবেই। সমস্যা যদি থাকে সমস্যার সমাধানও হবে, কিন্তু আমরা চাইছি হলংটা বেঁচে থাকুক হলংয়ের মতো করেই। বললে কি কাঠেরই হবে নাকি? দেখুন, এটা সময়ের ওপর, এখন আমি কিছু বলতে পারবো না, কারণ আমাদের অভিভাবক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই আমরা এগোবো। আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে কথাবার্তাও চালিয়েছি, উনি যেটা বলবেন সেটা আমরা। কতটা দ্রুত সম্ভব এটা, মানে এই নতুন বিল্ডিং আবার হ্যাঁ, দেখুন, সেটা আবারও বলছি, আমাদের অভিভাবক আছেন, তিনি যখন নির্দেশ দেবেন, যেভাবে নির্দেশ দেবেন, যত তাড়াতাড়ি নির্দেশ দেবেন, উনি যেভাবে বলবেন আমরা সেভাবে।